আমার চোখ নতুন, মুখ নতুন, মুখ নতুন, দাঁত নতুন, দাঁত নতুন, হার্ট, লাংস, হার্ট, লাংস, কিডনি, কিডনি, লিভার লিভার এবং সমস্ত দেহের যন্ত্রাংশ এবং সমস্ত দেহের যন্ত্রাংশ প্রভু যীশু নামে প্রভু যীশু নামে নতুন হইয়াছে। নতুন হইয়াছে। যে কোনো রোগ পীড়া ব্যাধি যে কোনো রোগ পীড়া ব্যাধি শয়তান তুই এনেছিস, শয়তান তুই এনেছিস, যীশু নামে উৎপাটিত হ যীশু নামে উৎপাটিত হ এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়ে পড়। প্রভু যীশুই আমাকে সুস্থ করিয়াছেন, প্রভু যীশুই আমাকে সুস্থ করিয়াছেন, আমার পরিবারকে সুস্থ করিয়াছেন, আমার পরিবারকে সুস্থ আমার করিয়াছেন, সন্তানদেরকে সুস্থ করিয়াছেন, আমার সন্তানদেরকে সুস্থ আমার করিয়াছেন, সন্তানদের প্রচুর মঙ্গল করিয়াছেন। আমার সন্তানদের প্রচুর মঙ্গল করিয়াছেন। ধন্য যীশু। ধন্য আমার যীশু। গোলাঘর ভান্ডার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার গোলাঘর ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। প্রভুর প্রতিজ্ঞা অনুসারে প্রভুর প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমি 120 বৎসর জীবিত থাকিব, আমি 120 বৎসর জীবিত থাকিব, সুস্থ সবল শরীরেই থাকিব, সুস্থ সবল শরীরেই থাকিব, যদি না প্রভু না আইসেন। যদি না প্রভু না আইসেন। যদি প্রভু আইসেন, যদি প্রভু আইসেন, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং আমি জানি এবং আমি জানি আমিও আমার পরিবার আমি ও আমার পরিবার আনন্দের সহিত আনন্দের সহিত প্রভু যিশুর সঙ্গে মিলিত হইব। প্রভু যিশুর সঙ্গে মিলিত হইব। ধন্য যিশু। ধন্য যিশু। সর্বত্র আমি সর্বত্র আমি প্রভুর সুসমাচার প্রচার করিব, প্রভুর সুসমাচার প্রচার করিব, প্রভুর গৌরব করিব। প্রভুর গৌরব করিব। আর এই নিমিত্ত যে কোনো কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যে কোনো কিছু প্রয়োজন পিতা ঈশ্বর পিতা ঈশ্বর যিশু নামে যিশু নামে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি প্রভুর ধন্যবাদ করি যে আপনারা মানে সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন প্রভুর জন্য। বাইবেল বলে ঈশ্বরের জন্য যারা পরিশ্রম করছেন তাদের পরিশ্রম কখনো বিফল নয়। গতকালকে আমাদের 165 জন হয়েছিল, তাই না? নাকি আরো বেশি বোধ হয়? সজল মনে আছে? 166 এবং আমরা বলেছি যে যারা আপনারা 10 সেকেন্ডের প্রার্থনা করাচ্ছেন তারা প্রাইভেটলি দিয়ে দেবেন নাম্বারগুলো, সজল বা হাফিজকে বা রক্সিকে, এরা নোট করে নেবে। ওটাও আমাদের দরকার, কিন্তু সকলকে জুমে ঢোকাবেন এবং হাফিজের মধ্য দিয়ে ঈশ্বর যে সমস্ত জিনিস প্রকাশ করেছেন, যেমন আপনি যে কোনো জায়গায় যাবেন, রাস্তায় হাঁটবেন, প্রভু এই এলাকায় যারা বাস করে তারা যেন তোমাকে জানতে পারে, এই প্রার্থনা করবেন। পবিত্র আত্মার কাছে, প্রভুর কাছে দিয়ে দেবেন এবং পবিত্র আত্মা বাদ বাকিটা করবে। আপনি যে কোনো জায়গায় যাবেন, মনে করেন আপনি কোনো বাড়িতে বেড়াতে গেলেন, তারা মানে যিশুকে জানে না, মনে মনে প্রার্থনা করলেন, প্রভু এই বাড়িকে, এই বাড়ির সদস্যদেরকে তোমার হাতে তুলে দিলাম, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। দেখবেন কিছু না কিছু হবেই। আপনি বীজ বপন করে গেলেন এবং এইভাবে আমরা প্রভুতে বৃদ্ধি পাব। আমেন। এবং গতকালকের সেই যে বাক্য, যে গডস, কি ছিল টাইটেল সজল? গডস ওয়ার্ডস, হাউ গডস ওয়ার্ড, কি সজল? How God was impact
আওয়ার ডেইলি লাইফ। এই প্রচার কেউ আর শুনেছেন দুবার? খুবই ইম্পর্টেন্ট গতকালকের প্রচারটা গেছে, হাউ গডস ওয়ার্ড ইম্প্যাক্ট আওয়ার ডেইলি লাইফ। কেউ শুনেছেন? যদি শুনে থাকেন একটু হাত তোলেন দেখি শুনেছেন কিনা। অবশ্যই এটা আপনাদের ইচ্ছা। ইউটিউবে পাইনি স্যার, ওই জন্য শুনতে পারিনি, এখনো শোনার ইচ্ছে আসেনি মনে ছিল। হয় কিছু। তাও অনেকে আবার শুনেছে, ফেসবুকে পেয়েছে, ফেসবুকে পাবেন, ইউটিউবে একটু পরে যাবে হয়তো। কতদূর আগিয়েছো সজল ইউটিউবে নেয়ার জন্যে? ইউটিউবে দরকার হলে বাবা, মানে যদি অস্টিন ওরা বিজি থাকে, কোনো একজন লোক ঠিক করো, টাকা দিতে হয় টাকা দিয়ে দেবো, কিন্তু প্রচারগুলো যেন ওঠে। ঠিক আছে? ওকে। হুম। কারণ হয়তো ওরা এখন বেশ ব্যস্ত থাকে, ওরা হয়তো গ্রামের দিকে গেছে, অন্যান্য জায়গায়, জানি না। তবে যাই হোক, শুনবেন, খুবই ইম্পর্টেন্ট প্রচার। আমি নিজেও চিন্তা করতে পারিনি যে কালকে কি বলবো আর প্রভু কি বলালেন, যে ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিনের জীবনে কি করে আমাদের জীবনকে প্রভাবান্বিত করে। বাংলায় হলো এইটা। আঙ্কেল 2 তারিখ ধন্য পর্যন্ত যিশু। দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, 2 তারিখ পর্যন্ত আপডেট আছে। 2 তারিখ পর্যন্ত আপডেট আছে, আজকে 4 তারিখ, মাত্র একদিন, বা হ্যাঁ 3 তারিখটা হয়ে যাবে, না পেয়ে যাবেন, 3 তারিখেরটা পেয়ে গেলেই হয়ে গেল। যাই হোক, আজকে বোধহয় কি সাক্ষ্য নেবে নাকি? সাক্ষ্যটা একটু এই 2025 সালে প্রভু সুস্থ করেছেন, এটা তো করবেনই। আপনার জীবনে কি হলো? আপনি কি, মানে এই পার্লামেন্ট অফ গডে আসছেন, প্রভু আপনাকে নিয়ে এসছেন মনোনীত করে, আপনি এমনি অ্যাক্সিডেন্টালি আসেন নাই, অ্যাক্সিডেন্টালি আসেন নাই। আমার মনে আছে রক্সি, সে সেই বোধহয় 2021 সালে তুমি জয়েন করলে নাকি, নাকি না 2020 না, সালের শেষের দিকে? কুড়ি না, 20 এক মাস সেই পরে। সময় সে বিভিন্ন ভাবে বুঝতো না, তারা একটা, মানে তাদের একটা লোকজন ছিল, কিছু লোক সেখানে, সে এবং তাকে প্রভু কিভাবে নিয়ে আসলেন। হাফিজকে, হাফিজ অন্যান্য জুমিও জয়েন করেছে, কোনো মজা পায় নাই, কিন্তু প্রভু নিয়ে আসছেন, আমি নিয়ে আসিনি। এই হাফিজ আর রক্সিকে প্রভু নিয়ে আসছেন। তারপরে দেখেন এই আলমগীর, জাহেদুর সব, মানে অনিল ঋষি, কার নাম না বলবো, আপনাদেরকে প্রভু নিয়ে আসছেন কেন? আপনারা ঈশ্বরের মনোনীত সন্তান। আমেন। আমেন। এবং আমেন। সমস্ত আত্মিক আমেন। আশীর্বাদে আমেন। আপনাকে আশীর্বাদ করতে চান বলে। আপনি জগতের না, কেন জানেন? স্বর্ণ নামে একজন ঢুকেছে কালীচরণপুর থেকে, আমি সকালবেলা লিংক দিছিলাম। আচ্ছা, খুব ভালো। এই যে লক্ষ্মী, লক্ষ্মীর কথাটাই বলি, সে যখন হঠাৎ করে ঢুকলো, তার গাড়ি নারকেল গাছের কি ইঁদুরে খেয়ে যায়, এখান থেকে প্রভু তাকে বাঁচালেন। এইখানে প্রভু আনছেন শুধু স্বর্গে নেয়ার জন্য না, আপনাকে দিয়ে প্রভু অদ্ভুত কাজ করাতে চাচ্ছেন তার রাজ্যের জন্য। এবং আরো কি করাতে চাচ্ছেন দেখেন, যে প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে না, দিন দিন ভালো হচ্ছে। যদি ভালো হয় হাত তুলবেন, যাদের ভালো হয়। অর্থনৈতিক অবস্থা কি ভালো হচ্ছে? তাহলে দেখেন যে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। শুধু কি তাই, যিনি বাইবেল পড়তে পারছেন না, তিনি বাইবেল পড়া শিখে যাচ্ছেন। পড়াশোনা জানে না, তিনি বাইবেল পড়া শেখাচ্ছেন। পবিত্র আত্মা কিভাবে কাজ করেন, সুস্থ হবে, মিরাকেল হবে, হিলিং, নানা চিহ্ন তো হবেই, এগুলো তো হবেই। কিন্তু আপনার জীবনে, আপনার সন্তানদের জীবনে দেখবেন যে উন্নতি হচ্ছে, সন্তানদের জীবনে উন্নতি হচ্ছে। এখন যখন এই রকম প্রভু আমাদেরকে অর্থ দিয়ে আশীর্বাদ করছেন, আপনারা যারা দশমাংশ দেবেন, এবং আমাদের ইচ্ছা
কি বলো হাফিজ রক্সি, যে আমাদের ইচ্ছা যে ওইখানে অন্তত একটা পার্লামেন্ট অফ গডের একটা গির্জাঘর বা এরকম করার, কি মনে করো তোমরা? হাফিজ রক্সি, আমি জানি না তাদেরও কি মত। আমেন আমেন। হ্যাঁ, এটা তো প্ল্যান আছেই। প্রেজ গড, সকলেই আমেন বলেছে। দেখেন যে এদের চিন্তা, আমি কি বলি হাফিজ রক্সিকে, কি আমি বলি যে তোমরা এইভাবে করো এইভাবে করো? কিচ্ছু না, প্রভু তাদের অন্তরে কথা বলেন, প্রভু তাদের অন্তরে কথা বলেন। আর প্রভুর যখন দরকার হয়, আপনার আজকে বলছি আপনাদের প্রত্যেকের জন্য, খালি হাফিজ রক্সি না, আপনাদের প্রত্যেকের জন্যই না, দরকার হয় না, প্রতিদিন তো প্রার্থনা করি, কিন্তু স্পেসিফিক্যালি হঠাৎ হঠাৎ করে প্রভু কতগুলো নাম দিয়ে দেন, আর তখন স্পেসিফিক্যালি প্রার্থনা করতে হয়। কারণ আপনি সেইভাবে যদি বাইবেল পড়েন এই বৎসর এবং প্রভুতে বৃদ্ধি পান, তাহলে আপনি সেই প্রভুর, মানে হয়তো কি প্রত্যেকটা ক্লাসে যেমন একটা প্রমোশন হয় না, ক্লাস 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে আপনাকে তিনি প্রমোশন দিতে চাচ্ছেন এবং আরো উপরে নিয়ে যাবেন, আরো প্রত্যেককে। দেখবেন 2025 সাল আমাদের এমনি এমনি যাবে না, কারণ আমাকে প্রভু বলেছেন, একবার আমাকে লিখতে বলেছেন। আমাকে কি হলো, আমি আপনাদেরকে ঘটনাটা বলি। যে 2-3 দিন আগে আমি লিখলাম, আমি সাঁতার কেটে ওখানে একটা গরম জলের জায়গা থাকে, গরম জলের মধ্যে বসে আমি তখন প্রার্থনা করি। তো প্রার্থনা করছি, তখন আমাকে বলছে যে এখন থেকে স্বর্গ সর্বদা ব্যাকিং দেবে। তা আমি বললাম, যদি মানে বিশ্বাস করলাম, আমি বললাম এইটা আর একবার বলতে হবে। সন্ধ্যাবেলায় আবার বললেন এবং আমাকে বললেন এটা লিখে রাখো এবং লিখতে হবে আমাকে এগুলো, বাক্যের কথা। এই যে মানে আমি রক্সিকে বলি যে এগুলো লিখতে হবে। দেখেন বাইবেলে আছে তোমরা সাক্ষ্যের কথা বদ্ধ করো। এই যে যিশাইয়তে আছে যে যে তোমরা সাক্ষ্যের কথা বদ্ধ করো। এই সমস্ত প্রভু যখন কাজ করে তখন বদ্ধ মানে কি, লিপিবদ্ধ করো, মানে এগুলো লিখে ফেলো। আমি তারিখটা বলে দেই যে কবে প্রভু এই কথা বললেন। প্রভু তো মানে বলেনি, এবং এখানে ডিসেম্বর 29, 2024, সময় 12:40, দুপুর 12:40, যখন while I was praying after swimming, God told me from now on heaven will back you every second of your life, every second. বুঝতে পারেন? সুতরাং ঈশ্বর আপনাকে স্বর্গ থেকে ব্যাকিং দেবে। আমেন। এগুলো লিখে ফেলো সজল। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আপনারা বলুন। কিন্তু অন্যরকম সাক্ষ্য শুনতে চাই। প্রভু সুস্থ করেছেন, আমি এই ছিলাম ওই ছিলাম, আমার এই ছিল, এগুলো সাক্ষ্য, কিন্তু আর একটু উন্নত সাক্ষ্য দেয়া যায় না? আজকে প্রভু আমাকে, আমি যখন প্রার্থনা করছিলাম তখনই প্রভু আমাকে তো সুস্থ করলেনই, এইগুলো ছিল, কিন্তু প্রভু বললেন যে এইখানে যাও, ওখানে গেলাম, প্রভুর কথা বললাম, এতজন লোক প্রভুকে গ্রহণ করলো। এটা হলো সাক্ষ্য। কারণ প্রভুকে আপনি যদি গ্রহণ করেন, আপনি কেন বাঁচবেন আপনি জানেন? যে আমরা কেন বলি 100, কারণ এলিও, আর একটু বলে নিই ছেড়ে দিচ্ছি, এলিও তিনি প্রার্থনা করলেন যেন তিনি স্বর্গে চলে যান, কিন্তু প্রভু কিন্তু তাকে আরো মাইটিলি ব্যবহার করতে পারেন। অনেকে বলেন যে বয়স হয়ে গেছে, তারা স্বর্গে চলে যেতে চায় বা বিছানায় শুয়ে পড়তে চায়, কিন্তু প্রভু আপনাকে দ্বারা যদি একটা আত্মা যোগ করাইতে পারেন, আপনি জানেন স্বর্গে আপনার পুরস্কার প্রচুর। এই জীবনে তো কত আর পুরস্কার, এই জীবনে নাহলে 120 বছর ম্যাক্সিমাম, কিন্তু স্বর্গে পুরস্কার প্রচুর, যেখানে আপনি অনন্ত কাল থাকবেন। সুতরাং আপনাকে বাঁচতে হবে, সুস্থ সবল শরীরে বাঁচতে হবে, যেন আপনি স্বর্গের পুরস্কারগুলো পেতে পারেন। এই ধরনের সাক্ষ্য
আমার মনে হয় আজকে না পারলেও এরপর থেকে দিতে চেষ্টা করবেন। আমেন। আমেন। হ্যাঁ, আমেন আমেন। সাক্ষ্য আমেন। দেন। আমেন। আমেন 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 বাইবেলে আমেন। বলছে ঠিক আছে সাক্ষ্য দিলে, কিন্তু বাইবেলে আপনি সাক্ষ্য দেন। কে সাক্ষ্য দিতে চান? হ্যাঁ, বলো কল্যাণী। হালেলুয়া, সবাইকে মানের। তো সত্যি আমরা তো খুবই সুস্থ, খুবই সুন্দর আছি, আর প্রভুতে আরো আরো করে আমরা বাক্য বলতে শিখছি, আর সবকিছুই প্রভুই করাচ্ছেন। তো সত্যি যখন আমরা ডিসেম্বরের 29 তারিখে যখন গেলাম যে প্রার্থনা করার জন্য প্রতিবন্ধী স্কুলে, তো তখন আমরা সেখানে তার আগে প্রার্থনা করেছিলাম যে প্রভু তোমার বাক্য তুমি বাহির করবে, বাক্য আমার মুখ দিয়ে, আর তুমি করাবে। তো দাদা ভাই আমিন বলেছিল। তো সত্যি খুব সুন্দরভাবে আমরা সেখানে বাক্য দিতে পেরেছি, বলতে পেরেছি, আর তারা খুবই সুন্দরভাবে শুনেছে, খুবই আগ্রহী। 150 জন ছাত্র ছিল, ওরা অনেকে বোবা, অনেকে শুনতে পায়। তো আবার যখন আমরা 1 তারিখে গেলাম, জানুয়ারির 1 তারিখে, সত্যি কি মহান কার্য। তো আমাদেরকে দেখে, আমাকে আমার মেয়েকে দেখে বলছে, ও দিদি ভাই তোমাদেরকে চিনতে পারছি, তোমরা সেই যিশুর এলে আসছিলে না? আমি বললাম হ্যাঁ, প্রভু যিশুর কাছে খবর দিতেই তো তোমাদের কাছে এসেছিলাম। তো আবার ওরা সবাই আমাদেরকে কি আনন্দ করে গলায় জড়িয়ে ধরলো, আর খুবই ওরা খুশি। তো আর হেমানি দিদি ভাই ঢুকেছে জুমে, ওই দিদি ভাইয়ের অনেক কথা বলার আছে, আমি হাফিজুল্লাহ দাদা ভাইকে বলবো। তো ওই দিদি ভাইও অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, ওই দিদি ভাইয়ের কাছে বাইবেল বই নেই। আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, তো ওই দিদি ভাইকে আমি বাইবেল বই কিনে দেব। আর আরো চাই ওখান থেকে আরো অনেকে যেন জুমে ঢুকে আর প্রভুর বাক্য শুনতে চায়। সেদিনই ওর মেয়েকে যখন প্রার্থনা করা হয়, সবাই খুব আনন্দ হয়ে ওরা এসছে আপনার বাক্য শুনতে, যে আমরাও প্রভু যিশুর কাছে যাব, যিশুকে দেখবো, সুস্থ হব। সেই ছোট ছোট শিশুরা খুবই আনন্দ হয়ে ওরাও বলছে আমরা যিশুকে দেখবো, যিশুকে দেখবো। আর এই জুমে তো ওরা দেখতে পায় না, তো ওরা মানে ওরকম তো শুনে না কোনোদিনই। তো আপনার ওই বাক্য শুনতে চেয়েছে, খুব সুন্দরভাবে ওরা দেখছিল। তো এখন দিদিভাই ভাইও এখন জুমে ঢুকছে। আমি আজকেও কথা হয়েছিল মেয়ের সঙ্গে, তুমি জুমে ঢুকো, দাদা ভাই দেখবে সব দিক থেকে। তুমি এখান থেকে তুমি ঢুকে দেখো কেমন ভাবে আমাদের বাক্য হয়, কেমন ভাবে তুমি সুস্থ সুন্দর হতে পারো, সব কিছু থেকে প্রভু তোমাকে রক্ষা করবেন। তো সত্যি খুবই সুন্দর। তো আমি এভাবে ওনাদের সঙ্গে আমি বলেছি, ওনাদের সঙ্গে যখনই দরকার ফোনে করি, আবার যাব ওদের সঙ্গে দেখা করতে। খুবই ওরা আনন্দিত প্রভুর বাক্য পেয়ে। তা আমিও খুবই আনন্দিত, আমার মেয়েও আনন্দিত, যা আর যাই মেয়েরা সবাই মিলে আমরা গেছিলাম, সবাই খুবই খুশি যে ওনাদের কাছে আমরা বাক্য দিতে পেরেছি। তার এইভাবে প্রার্থনা করেছি যে ওখান থেকে ওরা সবাই প্রভুতে আসুক, প্রভুতে ওরা বৃদ্ধি পাক। এটাই আমার কামনা প্রভুর কাছে, এটাই আমার প্রার্থনা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। দেখলেন কত সুন্দর আমিন সাক্ষ্য। আমিন। সুস্থ তো থাকবেনই, টাকা পয়সা আসবেই, এগুলো আগের সাক্ষ্য ছিল, এখন অন্য রকম সাক্ষ্য। এই জন্য আমি আগে মানে সেবাস্টিন বা কেন করতো দেইনি আগে, কারণ বোঝাবার জন্য। হ্যাঁ মাধবী। মাধবী মন্ডল, মাইক খুললে, অথবা সেবাস্টিন, যে আগে আসে। আমি আচ্ছা মাধবী। যে সর্বপ্রথম মানুষকে ধন্যবাদ দিই যে তারা অশেষ করুণায় বেঁচে আছে। এবং আমার সাক্ষ্য বিষয় যে এই বছর 2024 সালে সে ডিসেম্বর মাসে আমি 5টা জায়গায় বড়দিন করেছি বড়দের নিয়ে। এক এক জায়গায় 50-60 জন, অনেক জায়গায় 80 জন, এরকম নিয়ে করতে পেরেছি এবং প্রভুর বাক্য সে জায়গায় দিতে পেরেছি। এবং অনেকেই প্রভুকে গ্রহণ করেছে এবং সেই আমি 10 সেকেন্ডের প্রার্থনা তাদের দিয়ে করিয়েছি। আমেন। এবং শিশুদের নিয়ে মানে 6 জায়গায় শিশুদের নিয়ে প্রোগ্রাম করেছি বড়দিনের। এবং আমেন। আমার আরো একটা আত্মীয় শিশুরাও তারা যিশুকে গ্রহণ করেছে। আমার সেই গল্পের মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে অনেক শিশুকেও আত্মজয় করেছি। এবং আমার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিলাম, যে সে অনেক অসুস্থ ছিল, তার প্রেগনেন্ট অবস্থায় তার ব্লাড দেখা দিয়েছিল। ঈশ্বরের গৌরব করি আমি
সেদিন চোখের জলে প্রার্থনা করেছিলাম যে ঈশ্বর যেন সে একা থাকে, সে জায়গায় ঈশ্বর যেন তাকে রক্ষা করেন। আসলে সেই সময় ঈশ্বর তাকে রক্ষা করেছেন, সে এখন সুস্থ আছে। তার জন্য আমি প্রার্থনা করি এবং আপনাকে ধন্যবাদ দিতে বলি যে ধন্যবাদ দিবেন সে যেন একা থাকে ওই জায়গায়, এবং তাকে যেন আমি জুমে ঢুকাতে পারি সেজন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ আমেন, ঈশ্বরকে। আমেন। আমার ছেলে আমার ছেলে আজকে জুমে ঢুকেছে এবং আমার আমেন, মেয়েকে হতে পারি, সেজন্য প্রার্থনা করবেন। আমেন, আমেন। জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার সমস্ত দয়া করুণা তিনি প্রত্যেকদিন করে যাচ্ছেন। ধন্যবাদ। এবং প্রভুর পক্ষে সাক্ষ্য দিতে চাই যে গতকালকে শ্যামলীর পার্শ্বে যে পঙ্গু হসপিটাল এর পার্শ্বে একটা তেলেগু চার্চ আছে, ওখানে প্রভু 8 জন, ওখানে যদিও তাদের অনেক অন্য প্রোগ্রাম ছিল এই জন্য লোক কম ছিল, 8 জন লোকের মধ্যে প্রভু তিনি বাক্য দেওয়ার জন্য ব্যবহার করেছেন এবং তারা প্রভু যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছে। এই জন্য পিতা আমেন, ঈশ্বরকে দেই। আজকে নাগরীর ওদিকে গিয়েছিলাম এবং ওখানেও 7-8 জন প্রভুকে যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছে এবং তারা যিশুর যে সত্য সুসমাচার, এই সুসমাচার গ্রহণ করেছে। এই জন্য ধন্যবাদ দেই। আমেন, আমেন, ধন্যবাদ। আমেন। আমেন। এই তেলেগু চার্চে আমি যখন গেলাম তখন একজন আসছে যে তার স্বামী পাগল হাসপাতালে, এবং আমি বললাম ঠিক আছে তুমি একটা রুমাল দাও, আমি প্রার্থনা করে দিই। একজন রুমাল দিল, আর একজনের কাছে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, এত গরিব। তখন আপনি বিশ্বাস করবেন আমি কি করলাম, প্রভু আমাকে কিভাবে চালালেন। আমি তার এই আঙ্গুলটাকে অ্যানয়েন্ট করে দিলাম, আমার অ্যানয়েন্টিং, প্রভুর মানে প্রভু যিশুর অ্যানয়েন্টিং দিয়ে। সে এই আঙ্গুল দিয়ে তার হাজবেন্ডকে টাচ করলেন, হাজবেন্ড সুস্থ হয়ে গেল। আমিন, আমিন, আমিন। জানেন, এই তেলেগু চার্চে আমি যখন বাংলাদেশে গতবার গিয়েছিলাম, সুষমা দিদি বোধহয় কিছুটা দেখেছিলেন, কারণ তিনি আমার সঙ্গে ছিলেন। মনে আছে সুষমা দিদি? সুষমা সরকার। হালেলুয়া। সুষমা দিদি বোধহয় শুনতে পাচ্ছেন না বা মাইক খুলতে পাচ্ছেন না, যাই হোক যখন খুলতে পারবেন। তনুশ্রী, এইগুলো হলো সাক্ষ্য। প্রভু 2024 সাল পর্যন্ত আমাকে সুস্থ করেছেন, আপনি প্রার্থনা করেছেন, আমি ডেফিনেটলি ওগুলো হবে। সুস্থ হবেন, টাকা বাড়বে, ইনকাম বাড়বে, সব হবে। আপনি এখন প্রভুর জন্য কি করছেন? কারণ একটা আত্মা আনবেন। এখন আমরা আর এই জগতের মানে এই পর্যন্ত না, স্বর্গে, বললাম না যে এই বছর স্বর্গের দিকে আগাবো, যেন আপনি স্বর্গে বেশি পুরস্কার পেতে পারেন। এখন এইটা হলো আমার একটা বড় স্বার্থ আপনাদের কাছে। আপনাদের কাছে আমি টাকা পয়সা চাই না, কিন্তু চাই আপনি শুধু স্বর্গে যাবেন, খালি তাই না, আগে বলেছি শুধু স্বর্গে যাবেন। এখন আমি চাই, এই আমার প্রার্থনা প্রভুর কাছে, যে প্রভু আপনাকে ব্যবহার করে, এবং আপনি যেখানে গেলেন সেখানে ওই একবার যাবেন না, আবার যাবেন, বারবার যাবেন। সেখানে গিয়ে আপনি, কারণ তাদেরকে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়ে আসলে মরে যাবে, তাদেরকে গেঁথে তুলবেন। এই বৎসর আমার ইচ্ছা, এই বৎসরের প্রথম দিনের সাক্ষ্যে প্রভু আমাকে দিয়ে বলাচ্ছেন, আমি কিন্তু কখনো চিন্তাও করি নাই এই কথা যা বলছি, যে আপনি যেন স্বর্গে অনেক পুরস্কার পান। এটাই আমেন, হলো আমেন, আমেন, আমেন। আমার প্রার্থনা আপনার জন্য। আমেন, 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 আমেন। জগতে কি পেলেন? সুস্থতা হলো, টাকা পয়সা হলো, কিন্তু স্বর্গে যেন আপনি অনেক পুরস্কার পান, কারণ স্বর্গ আপনাকে প্রতি সেকেন্ডে ব্যাকিং দেবে। এই নিমিত্ত মানে সাহায্য করবে। হ্যাঁ তনুশ্রী। ধন্য যিশু, হালেলুয়া। প্রভু যিশু নামে তো আমরা পিতা ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছি এবং নতুন বছরে প্রবেশ করেছি, তাই আমরা সবাই খুব আনন্দিত। তো সেদিনের সাক্ষ্য মানে আমি না দিয়ে নিজেকে আটকাতে পারছি না। তো সব থেকে বড় ব্যাপার, আমাদের অন্তরে প্রভুই এই
ইচ্ছা বা আকাঙ্ক্ষা এনেছে। আমাদের এখানে অনেক দিন ধরেই এই প্রতিবন্ধী স্কুলটা আছে। তো ওই প্রতিবন্ধীরা কেউ প্রতিবন্ধী না থাকুক, এটাই আমার অন্তরে প্রভু এনেছে। ওরাও যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায়, এটাই ঈশ্বরের কাছে আমরা সেদিন সবাই মিলে প্রার্থনা করেছি। এবং আমি জানি স্বর্গের দূতগণ এবং সবাই আমাদের সাথে আমিন বলেছে, কারণ সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো আমরা সেদিন পরিবারের সবাই মিলে, তো আমার পরিবারে এখনো বাপি আর কাকু সেভাবে মনোনীত হয়নি, তাই আমি প্রভুর কাছেই আমার 2025 সালে আমি আমার বাপিকে এবং কাকুকে সঁপে দিয়েছি। ওনাদেরকে মনোনীত করবেন প্রভু, কারণ সেদিন আমরা দেখেছি আমরা একত্রে বসে 10টা কেক মিষ্টি সবকিছু যখন ওদের জন্য বানাচ্ছিলাম, এবং বনু কাকিমা আমি মা সবাই মিলে একত্রে বসে করছিলাম, সে যেন আলাদাই একটা আনন্দ অনুভূতি আমাদের মধ্যে কাজ করছিল। মানে এই আনন্দ না আমি সবার মধ্যে শেয়ার করলে মানে থাকতে পারছিলাম না, যে শুধুমাত্র প্রভুর কাজে যে এত আনন্দ, সেটা আমরা সেদিন সবাই মিলে উপলব্ধি করতে পেরেছি। মানে এরকম কাজ তো আমরা জগতে অনেক করেছি, কিন্তু এই যে সেদিন যেন কেকের মধ্যে থেকে আলাদাই সুগন্ধ বেরোচ্ছিল, আমাদের গোটা বাড়িটা মোমো করছিল, কারণ ওটা প্রভুর উদ্দেশ্যে এবং প্রভুর কার্যের জন্য ব্যবহৃত হবে। মানে আগের দিন যখন আঙ্কেল বললে না যে স্বর্গের একটা আলাদা স্মেল আছে, মানে তখন শুধু আমার না ওই কেকের স্মেলটা নাকে আসছিল, যে আমরাও বোধহয় কিছু একটা আলাদাই ফিল করছিলাম সেদিন। তো আমি এভাবেই ফিল করেছি প্রভুকে, এবং আমি চাই এভাবে আরো আরো প্রভুকে ফিল করতে। আমি যখন একটা আমার বাগানে ফুল ফোটে তখনও যেন আমি মনে হয় যে প্রভু এর মধ্যেই আছে, এত সুন্দর, এটা প্রভু ছাড়া কেউ হতেই পারে না। তো এইভাবেই আমি প্রভুকে আরো আরো অনুভব করতে চাই। এবং আমার বাড়ির যে দুজন সদস্য মনোনীত হয়নি বা জুমে জয়েন্ট হতে পারছে না, তো প্রভু তাদেরকে জয়েন করলে তারাও সেই অনুভূতিটা ফিল করবে, সেটা আমি বিশ্বাস করি। এবং কালকে এক দিদিভাইয়ের প্রার্থনার মধ্যে থেকে আমি কিছুটা শিখেছি, সেটাই শেয়ার করতে চাই। তো আমার মনের মধ্যে এরকম অনেক আত্মীয় আছে আমাদের, যাদেরকে আমরা প্রভুর কথা বললে ওরা ঠিক মতো নিতে চায় না, কিন্তু আমরা তাদের জন্য কিভাবে প্রার্থনা করব, কালকে আঙ্কেলের দ্বারা সেটা আমি শিখলাম, যে আমরা কি করব, তাদেরকে পবিত্র আত্মার কাছে এবং প্রভু যিশুর কাছে আমরা তাদেরকে উৎসর্গ করব, যাতে তারা কিভাবে চালনা হবে, কিভাবে মনোনীত হবে, যেন পবিত্র আত্মা দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। তো আমি এভাবে দিন প্রতিদিন প্রিয়জিতে বৃদ্ধি পাচ্ছি, এবং প্রভুকে আরো মানে অনেক ছোটখাটো বিষয়েও প্রভুকে অনুভব করতে পারছি, যে প্রভু বাতাসে আছেন, প্রভু আকাশে আছেন, মাটিতে আছেন, জলে আছেন, সবেতেই একটা আলাদা ভাবে, মানে যখন অন্তরের মধ্যে প্রভুর নাম আসে তখন যেন ওই জিনিসগুলোকে আলাদাভাবেই দেখতে পাই এবং অনুভব করতে পারি। এই অনুভূতিটা যেন আমার পরিবারের সবার মধ্যে আসে, এই বিশ্বাস রেখে প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন। দেখলেন সাক্ষ্যের ধরন পাল্টে যাচ্ছে। শুধু স্বর্গে পুরস্কার পাবেন এবং আপনি বাক্যে কিভাবে বৃদ্ধি পাচ্ছেন, ঈশ্বরে কিভাবে বৃদ্ধি পাচ্ছেন, এগুলো হলো সাক্ষ্য। হ্যাঁ, সুস্থতা হলে প্রভু সুস্থ করে দিয়েছে, টাকার দরকার ছিল, টাকা এসছে, এইটুকু এক লাইনই এনাফ। কিন্তু প্রভুতে কি করে বৃদ্ধি পাচ্ছেন? লক্ষ্মী, দেখলেন এই বৎসরের সাক্ষ্যের ধরন কিন্তু পাল্টাবে। লক্ষ্মী, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসলে 2025 সালে আমার তেমন কোনো পরিকল্পনা ছিল না যে বড়দিন করব, তারপরও আমরা 4 জায়গায় বড়দিন করেছি। আমেন। এটা হলো ঈশ্বরের পরিকল্পনা। আমি যখন কালীচরণপুর যাই, ওই জায়গায় যে সন্তানের কাছে আমি ফোন করি, সে সন্তান হয়তো ওই জায়গায় সংবাদ দেয় না, কিন্তু আমি যখন কাজে বেরোই তখন নিজে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বেরোই যে প্রভু তোমার রাজ্যের কাজে যাচ্ছি, তুমি কিভাবে সন্তানদের মনোনীত করবে তুমি জানো। আমি যখন গেলাম ওই জায়গায়, যে আমি রক্সিদার কাছে ফোন দিয়েছিলাম, দেখি অনেক লোক, তারা এত আকাঙ্ক্ষিত দাদা, এখনো তারা ফোন করছে আরো 2টো জায়গায়। ওই গ্রামে আমি আগে কখনো যাইনি, একদিন প্রথম গেছি, পরে অন্য আরেকটা পাড়ায় যাই। এখন তারাও ওই জায়গায় অনুষ্ঠান করতে চাচ্ছে যে দিদি আমরাও অনুষ্ঠান করতে চাই, আমরা শুনতেছি। এখন ওই জায়গায় কোনো বাইবেলও দেওয়া হয়নি, আমি 100 বাইবেল ওই জায়গায় নিয়ে যাব এবং ওদেরকে দিব। এবং আপনি প্রার্থনা করবেন, আমি যেসব নতুন জায়গায় যাচ্ছি, আমাদের এখানে একটা লোক সেই সব জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে, যে
ওদের সঙ্গে তোমরা কেন ঘোরো, ওরা তোমাদের কিছু দেবে না, আমরা তোমাদের অনেক কিছু দেব। আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে আমি আপনাদের শুধু স্বর্গের সুখবর দিতে পারবো, অনন্ত জীবন, আর বাকিটা ঈশ্বর যোগাবেন। তারপরে তারা সবাই আকাঙ্ক্ষিত আছে। আমি এইগুলো কখনো কল্পনা করিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে অনেক পরাক্রম কার্য এই 96 গ্রামে করাবে। এবং প্রত্যেক জায়গাতে লোক আসছে দাদা আমাদের বাড়িতে, তোমরা আমাদের এখানে আসো। আমাদের এখানে আরো অনেক অনেক বিশ্বাস আছে, কিন্তু সেসব লোকের কাছে তারা যাচ্ছে না। তারা আমাদের বাড়ি এসে বলছে যে তোমরা আমাদের কাছে আসো, আমরা একটু বাক্য শুনতে চাই। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে নিয়ে যে পরিকল্পনা করেছে, বিশ্বাস করি ঈশ্বর আমাকে সেই সকল অনেক কিছু বুঝতে সাহায্য করছে। এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি প্রার্থনা করবেন সেই সব এলাকা আমরা যেন সেই নতুন আত্মাদের জয় করতে পারি এবং এই পার্লামেন্ট অফ গডে আমরা জয়েন করাতে পারি। আমেন। আমার মনে হয় রক্সি, সেবাস্টিন, সজল বা রুমা ভায়োলেট বা অনিল ঋষি, তোমাদের বোধহয় এখন আগিয়ে আসার সময় হয়ে গেছে লক্ষ্মীকে সাহায্য করার জন্য। আমার মনে হয় তোমরা ওখানে প্ল্যান করো, একবার না বেশ কিছু, এবং সেইগুলো প্ল্যান করা বোধহয় সুযোগ এসে গেছে, তাই না? কি মনে হয় রক্সি? কথা হয়েছে, আমি হয়তো সে ফেব্রুয়ারিতে যাবো। সে পানিটা কমলে, ওর যখন শুকাচ্ছে পানিতে টান দিলে আমি যাবো, আমেন। এভাবে কথা হয়েছে। আমেন। রাখি। ঈশ্বরকে ধন্যবাদ দেই, সবাইকে জয় যিশু। প্রথমত প্রভুকে ধন্যবাদ দেই, গত 24 সাল প্রভু পুরোটা বছর সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে গেছেন। শয়তান হয়তো অনেকভাবে চেয়েছিল প্রভুর পথ থেকে সরাতে, কিন্তু মুরগি যেমন তার বাচ্চাকে পালকের মধ্যে ঘিরে রাখে, প্রভুও ঠিক আমাদেরকে ঘিরে সুন্দরভাবে উম, গত 24 সাল কাটিয়ে 25 সালে আসতে আশীর্বাদ করেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই, গত সাক্ষ্য আমি দিতে প্রভুর কাছে বলেছিলাম যে জুমে আমি তোমার গৌরবের জন্য সাক্ষ্য দেব। তো প্রভুকে ধন্যবাদ দেই। তো উদিতের সাইকেল গত সপ্তাহে চুরি হয়ে গিয়েছিল। তো এমন ভাবে সেই সময়টা ছিল, অনেকে বলছে সাইকেলটা আর পাওয়া যাবে না। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু তুমি যেভাবে আঙ্কেলের সেই হিরেটা খুঁজে দিয়েছিলেন, আমি বিশ্বাস করি সাইকেল পাওয়া যাবে এবং তোমার জুমে তোমার গৌরবের জন্য সাক্ষ্য দেব। তো যেভাবে সাইকেলটা হারিয়ে গেছিল পাওয়া, সবাই বলছিল, আমার বিশ্বাস ছিল প্রভু খুঁজে দেবেন। তো সিসিটিভি যখন চেক করা হচ্ছিল তখন ধরা পড়লো যে সাইকেলটা যিনি চুরি করেছিলেন, তো ওখানে পাশাপাশি লোক যখন সিসিটিভিটা দেখাচ্ছিল তখন চিনতে পেরে ছেলেটাকে। তো যেখান থেকে ধরা হয়, তার বাড়ি গিয়ে আমরা সাইকেলটা খুঁজে পাই, কিন্তু সাইকেলটা সেই ছেলে দুটো ড্রাগ আসক্ত বলে ওই চুরি করতো, বিক্রি করে নেশা করতো। তো যাই হোক, সাইকেলটা পাইনি ঠিকই, কিন্তু ওনারা সাইকেলের ধরুন টাকা দিয়ে দিয়েছিল, উদিত আবার নতুন সাইকেল কিনতে পেরেছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু তার যেভাবে হোক সেই চোরকে ধরতে আর সাহায্য করেছেন এবং সাইকেলটা আবার নতুন করে কিনতে প্রভুই সমস্ত আশীর্বাদ করেছেন। তাই ধন্যবাদ দিই, কারণ উদিত খুব কান্নাকাটি করছিল যে মা আমি কোনোদিন কারো জিনিসের দিকে তাকাই না, কিন্তু আমার জিনিসটা চুরি করলো। ও প্রার্থনা করেছিল, পাওয়া গেছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর একটা সাক্ষ্য হচ্ছে, আমার কাকিমার বাবা, আমি এখানে যে থাকি ভাড়ায়, খুব অসুস্থ, ওনার স্ট্রোক হয়ে গিয়েছিল। তো উনি খুব অসুস্থ ছিলেন, তখন নার্সিংহোমে ভর্তি ছিল। ওনার জন্য প্রার্থনা রেখেছিলাম প্রভুর কাছে, প্রভু তুমি, যদিও উনি বিশ্বাসী নন, উনাকে আগে একবার 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছিলাম। তো প্রার্থনা রেখেছিলাম, উনি সুস্থ হয়ে বাড়িও চলে এসেছেন, এখন অনেক সুস্থ আছেন। এর জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর বিশ্বাস করি যিশু নামে আগামী 25 সালও খুব ভালোভাবে কাটবে আমাদের প্রত্যেকে। প্রভু আমাদেরকে আরো বৃদ্ধি করবেন যিশু নামে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই। গৌরব মহিমা প্রশংসা প্রভুকে দেই, যিশু নামে চাই, আমিন। আর কেউ? আজকে বোধহয় যদি জেনারেল সাক্ষ্য হতো অনেকেই দিতেন। আঙ্কেল আমি একটা হ্যাঁ, যে সাক্ষ্য দিতে চায় শুক্লাল বলো। ও জন দাদা। জীবন্ত যিশুর গৌরব করি যে এই সুন্দর সুযোগ দিয়েছেন। আমার বৌমা বেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, আর আমি দাদার কাছে বলেছিলাম, ডেভিডদার কাছে, যে প্রার্থনা করবেন, সে খুব অসুস্থ। যা হোক, দাদা আমার সাথে বেশ কিছু শেয়ার করলেন, পরে প্রার্থনা করলেন এবং সে সুস্থ। আমি 2 তারিখে বাসায় এসেছি এবং এখন সে ভালো আছে।
এবং সে কাজ করছে, এই জন্য প্রভুর গৌরব করি। দাদা প্রার্থনা করেছে, ঈশ্বর সুস্থ করেছেন। আর আমি বড়দিনের আগে ক্রিসমাস প্রোগ্রাম করেছিলাম 3টে গ্রামে, আর আমি করি নাই, ঈশ্বরই করেছেন। তাই সেখানে তারা আরো জানতে চায়। আমি এখান থেকে গিয়ে ওই সব গ্রামে যেতে চাই। সেখানে প্রায় একটা গ্রামে 60 জন, একটা গ্রামে প্রায় 100 পরিবার আছে, এবং ছেলে মেয়ে সহ অনেকেই যিশুর কথা শুনছে এবং যিশুকে 10 সেকেন্ডে প্রার্থনা করেছে, এবং তারা অনেকেই গ্রহণ করেছে। 3 গ্রামে না হোক প্রায় 90 জন বোধ হয়, হ্যাঁ এরকম গ্রহণ করেছে, এবং তার সাথে কিছু বড়রাও ছিল। তাই তারা আরো জানতে চায়, প্রার্থনা চাই। প্রভু আশ্চর্য কাজ করবেন আমি বিশ্বাস করি। এবং ওইসব গ্রামে যেন মণ্ডলী হয়। ধন্যবাদ। সবই হবে, শোনা যাচ্ছে তিনি আমার কথা? তাদেরকে জুমে জয়েন করাবেন। কারণ জুমে জয়েন করলে তারা বৃদ্ধি পাবে। সন্তান জন্ম দিলেই হলো না। হ্যাঁ, শুক্লা লাগে, তারপরে সুপ্রিয়া। আমার প্রভু যিশুকে আমি প্রথমে ধন্যবাদ দেই তার গৌরব প্রশংসার জন্য। 2024 সালে আমাদের যে বড়দিনটা আমরা করে থাকি, সেটা এবছর আমি করার চাইছি না, মানে মন হচ্ছিল না। মানে আমাদের এখান থেকে আমরা একটা ডিও পাই, আমাদের চার্জ। এবার ডিওটা পাইছিলাম না কোনো একটা কারণে। আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল, যে আমার মানে এত খারাপ ছিল তা বললে হবে না। আমাদের এখানে প্রত্যেক বছর আমি বড়দিন পালন করি, 200-250 লোক আমার এখানে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, আর তাদের একটা খাওয়ার একটা ব্যবস্থা থাকে। তারপর 23 তারিখে রাত্রে আমি প্রভুর কাছে হাঁটু গেড়ে আমি প্রার্থনা করলাম যে প্রভু, আমি তোমার যে বড়দিন পালন করি আমি করতে পারছি না, এখন তুমি যোগান দাতা প্রভু, তুমি যোগান দিও যত আমি তোমার বড়দিনটা আমি যেন কেক কাটতে পারি। সকালবেলা আমার এখানে আড়পাড়া আছে, হরিশপুর আছে, ফুলেরগাতি, রামসারা, সুন্দরী, মানে এটা আছে আমার অভয়নগর এলাকা। আর লক্ষ্মীপুর জেলা হচ্ছে মনিরামপুর এলাকা, উপজেলা। তারা সকালবেলা আমার কাছে ফোন করে বলছে, দা আমরা বড়দিন করব না। তা আমি বলছি আমরা কিভাবে করতে পারি। তখন ওরাই সকল কিছু ঈশ্বরকে ধন্যবাদ সকল কিছু ম্যানেজ করে কেক টেক আনলো, কাজা মোটামুটি একটু খিচুড়ি দিয়ে কেক টেক কেটে খুব আর কি মোটামুটি আনন্দ ফুর্তি করতে পারলাম, কিন্তু গত বছরের মতো অতটা আনন্দ ফুর্তি করতে পারিনি। আর তারপরের বিষয় আছে, মানে এটা প্রভুর গৌরব, আমার গৌরব নয়। 7 ডিসেম্বর 35 জনকে প্রভুকে গ্রহণ করেছে আর কি। মানে তিনি আর কি নিয়েছেন, আত্মজয় করেছি আর কি প্রভুর দয়াতে। এবং আমি তার কাছে প্রভুর কাছে প্রার্থনা করি যেন এই 35 জনকে এবং আমার আরো অনেক ভাই বোন আছে যেন প্রভুর গৌরবের জন্য যেন তাদের ব্যবহার করে। এই আসছে আমার সাক্ষ্য। ঈশ্বরকে ধন্যবাদ, প্রার্থনা করবেন। ধন্য যিশু। হ্যাঁ, সুপ্রিয়া। আমি যিশুকে ধন্যবাদ দিই সুন্দর এই সুযোগের জন্য। আর 2024 সাল অতিক্রম করে 25 সাল তিনি দেখতে দিয়েছেন, আর সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিই 2024 আর 15 তারিখে ডিসেম্বরের 15 তারিখে আমার একটা এখানে প্রোগ্রাম ছিল হিন্দু মানুষদের কাছে। সমস্ত কিছু ওরা মানে জয়েন এরকম একসাথে মিলে আমরা সেই সভাটা করব বা বড়দিনের প্রোগ্রামটা করব। কিন্তু 2-1 দিন আগে হঠাৎ আমি কাপড় কাচছিলাম, আর কাপড় কাচতে থেকে যে শানের ওপরে, আর আমার মানে আমার দেওরের স্ত্রী, আর ও একটা অনেক বড় একটা ভারী হাঁড়ি ওটা ওপরে ছিল, আর ও একটু রাগ ভাব ছিল। ও ইচ্ছা করে করেনি, কিন্তু সেইটাকে এমন ভাবে ওর হাত স্লিপ করেছে, ওইটা গিয়ে পুরো আমার মাথার উপরে পড়ে। আর যখন আমি কাপড় কাচছিলাম, আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছি যে বাবা, যিশু বাবা, আমি মরে গেলাম যন্ত্রণায়। আর রক্ত এরকম খুব বেরোচ্ছে, ও শাড়ি আমার এইগুলো সব ভিজে গেছে। আর তখন আমি শুধু বলছি, বাবা আমাকে তুমি বাঁচাও, আমি যন্ত্রণায় মরে গেলাম। আর রক্ত ওই ঝাড়ে ঝরছিল। কিন্তু 2 দিন পরে আমার ওই প্রোগ্রামটা ছিল, বড়দিনের প্রোগ্রাম। তো আমি যিশুকে এই জন্য ধন্যবাদ দিই যে তিনি কখনোই সহ্যের অতিরিক্ত দেননি। আর সেই অবস্থার মধ্যে দিয়ে আমি সেলাই টেলাই করেছি, বা আমার
খুব কষ্ট হচ্ছিল, দুদিন একটু রেস্ট নিয়ে তারপরে আমার 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখে 24 সালে, তো আমি সেখানে যখন ওই মানুষদেরকে অ্যারেঞ্জ করেছিলাম, তো ওখানে ঈশ্বর সাহায্য করেছেন। প্রায় 350 মানে একটু খাবার টাবার এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু সেটাও কুলায়নি, মানে এত মানুষরা। আর সেই হিন্দু মানুষরা ওরা বলছিল যে আমাদের খুব ভালো লেগেছে যে এত সুন্দর প্রোগ্রাম করেছো, যিশুর সুন্দর বাক্য, সেই ছোটদের নাচ গানে এ সমস্ত প্রোগ্রামে। তো সেই জন্য আমি যিশুকে ধন্যবাদ দিই। সেই ব্যথা অবস্থার মধ্য দিয়েও কিন্তু আমার কষ্ট মালুম হয়নি, কিন্তু প্রভু সেখানে আমাকে ব্যবহার করলেন। আমি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তারা সবাই আর আমি সে উপরে উঠে আর তাদেরকে আমি বলছিলাম যে আমরা সবাই 10 সেকেন্ডে প্রার্থনা করি, তারা সবাই করেছে। আর সেই জন্য ওরা বলেছে এই জানুয়ারি মাসে, যারা খুব আগ্রহী যিশুকে এরকম গ্রহণ করেছে, বলছে আমরা জানুয়ারি মাসে ঢুকবো। তো সেই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে সেখানে এত সুন্দর সেই সভাটা হলো, বড়দিনের প্রোগ্রামটা। তো ওই মানুষরা খুব মানে খুশিতে তারা বিহ্বল হচ্ছিল। তো আমি সেই জন্য ধন্যবাদ দিই। এটা আমার কোনো ক্যারিট নাই, ওপরে ঈশ্বর আছেন এবং দাদা ভাই যে শক্তি দিয়েছেন সেই বাক্যের মধ্য দিয়ে, এইগুলোতে আমি খুব মানে হ্যাপি যে তার বাক্যগুলো প্রভু যিশু তার মধ্যে দিয়ে বাক্য দিয়েছেন এবং তিনি আমাদেরকে এইভাবে দিয়ে শক্তিযুক্ত করে আমি এই সমস্ত করেছি। তো সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই সামর্থ্য দিয়েছেন করার জন্য। এবং অনেক মানুষরা সেই তৈরি হয়েছে, আর বিশেষ করে একটা টিম তৈরি হয়েছে, প্রায় 25-30 জন। তারা হারিয়ে যাওয়া মানুষরা, তারা এখন প্রতিদিন এখানে ওখানে প্রার্থনায় আমার সাথে যাচ্ছে, আর তারা বলছে কি যে আমরাও জুমে ঢুকবো, আমিও তুমি কোথায় জুমে থাকো, আমরাও যাব। আর সেই জন্য প্রতিদিন ওরা এখানে ওখানে করে প্রার্থনা আমার সঙ্গে যাচ্ছে। আমি একটু আগে ফিরলাম ওদেরকে মানে প্রার্থনা সেরে। তো সেই জন্য প্রভু যিশু আমাকে এইভাবে আশীর্বাদ করছেন। আমি সেই জন্য প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি। তুমি যিশু নামে সুস্থ থাকো, কমপ্লিটলি ইউ আর হিলড। এবং আমি তোমাকে বলছি যে ঈশ্বরের, শুনেন, আমি বলছি আমার প্রার্থনা যেন আপনি স্বর্গে অনেক পুরস্কার পান। আমেন এখন দাদা। বাধা দেওয়ার জন্য বিপক্ষ দল তো থাকবেই। শয়তান আপনাকে চেষ্টা করবে, যেমন দেখেন সুপ্রিয়াকে প্রায় মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারবে না। আমেন শয়তান দাদা। চেষ্টা করবে কিন্তু কোনোদিনও পারবে না। এবং ওই যে শুক্লাল বলল যে টাকা নাই, কাঁদলো। হ্যাঁ, জগতের খাওয়া দাওয়াটা একটা আনন্দ বটেই, কিন্তু তার থেকে আনন্দ যখনই আপনি একজনকে যিশুর কথা বলে তাকে এই জুমে ঢুকাতে পারছেন। এবং এই যে প্রচেষ্টা, এইগুলোই হলো এখন সাক্ষ্য। আপনি সুস্থ থাকবেন। তবে একটা জিনিস শিখিয়ে দিই, কখনো মানে যদি কখনো কোনো রকম শয়তান বিপদ আনে, সঙ্গে সঙ্গে বলবেন, এই যে সুপ্রিয়া বলছে যে মরে যাচ্ছে না, এই কথা না, বলবে আমি মরবো না, আমি যিশু নামে সুস্থ হয়ে গেলাম, ঠিক এইরকম আমেন বলবেন। দাদা। আর আরেকটা আমেন জিনিস দাদা। শিখিয়ে দেই, যে যখনই কোনো কিছু করেন, আপনি বোঝেন যে আমি এইখান থেকে এই ঘর থেকে যে মুহূর্তে একটু ঘরের দরজার বাইরে যাই, আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছি, তখনই আপনি যদি প্রভু যিশুর কাছে উৎসর্গ করেন, ঈশ্বরের কাছে নিজেকে, প্রভু আমি কাপড় কাটতে যাচ্ছি, প্রভু আমি সাঁতার কাটতে যাচ্ছি, প্রভু আমি নিচে যাচ্ছি মেইলটা উঠাতে, চিঠি কি এসছে সেইটা আমার বক্সে ওঠাতে, প্রভু আপনাকে সর্বদা সাহায্য করতে বাধ্য। কিচ্ছু করতে পারবে না। আমি যিশুর রক্ত দ্বারা আবৃত হই। আপনি ঘরের আমেন। বাইরে যাচ্ছেন, আপনি কোনো বাসে যাচ্ছেন, আপনি কি করে, শোনেন, আমি এখন নতুন কি প্রার্থনা করি। আমি যখন গাড়িতে উঠি, আমি বলি স্বর্গদূতরা তোমরা গাড়ি চালাবে, প্রভু যিশু রক্ত দিয়ে আমি আমাকে এবং গাড়িকে আবৃত করি। চারিদিকে রাস্তায় যত গাড়ি যাবে সব গাড়িকে যিশু রক্ত দিয়ে আবৃত করি। আপনি এইভাবে করবেন, আপনার কোনো প্রবলেম হবে না। শয়তান বাধা দিতে চেষ্টা করবে যেন আপনি পুরস্কারটা না পান, কিন্তু ও তো লজ্জিত, ও তো পরাজিত শক্তি, আমেন। কিছু করতে পারবে আমেন না। আমেন আমেন আপনি আমেন পুরস্কার আমেন পাবেনই, কারণ প্রভু যিশু আমেন এইবার বলেছেন 2025 সালে স্বর্গ আপনাকে ব্যাকিং দেবে। আমেন। বুঝতে পারেন, আমেন দাদা। প্রতি সেকেন্ডে ব্যাকিং দেবে। আমিন। এইগুলো হলো সাক্ষ্য যে প্রভু আমি চাকরি পেয়েছি, আমি ওই পেয়েছি, ওগুলো পাবেন। ওগুলো আপনি বলতে পারেন এক লাইন, কিন্তু ওগুলোর থেকে বড় সাক্ষ্য হলো যে আপনি আপনার জীবন কিভাবে পাল্টিয়েছে
এবং আপনি প্রভুর জন্য কি করতে, প্রভু আপনাকে প্রার্থনা করতে হবে। এই জন্য প্রার্থনা করছেন, প্রভু আমাকে নিয়ে যাও, প্রভু দরজা খোলো। যেই দরজা খুললেন আপনি গেলেন, প্রভু কি করলেন, সেই প্রভুর কাজগুলো এসে যখন বলছেন প্রভুকে গৌরব দিচ্ছেন। এই বৎসর আমরা ডিফারেন্ট। শম্পা পারমাণিক। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমার এটা প্রভুর সাক্ষ্যই দেব, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। তার আগে এই পার্লামেন্ট অফ গড, যে ঈশ্বর আমাকে এত আশীর্বাদ করেছে, যে এখানে আমাকে নিয়ে এসছে, তা প্রভু আমাকে দয়ার ওপর দয়া করেছে, সে কথা আমি বলে শেষ করতে পারবো না। তা আজকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার জীবনে কিভাবে পরিবর্তন এসেছে। আজ থেকে প্রায় 2024 সাল, গত 24 সালে 6 মাস আগে আমি এই জুমে জয়েন হয়েছিলাম। তা আমার ছেলে কথা বলতে পারতো না, ওর মধ্যে অনেক রকম সমস্যা ছিল, মন্দ আত্মারও প্রকোপ ছিল। তা আমি আঙ্কেলকে বলেছিলাম, আঙ্কেল আমার ছেলের জন্য প্রার্থনা করে দিন। আঙ্কেল প্রার্থনা করার পর দিন থেকে কিন্তু প্রভু যিশু আশীর্বাদে আমার ছেলের মুখ খুলে গিয়েছে। আমার ছেলে কথাবার্তা বলে, আগে সেই সব আচরণ আর করে না। আমার ছেলে খুবই ভালো থাকে, তার আমি সে সাক্ষ্য দিয়েছি। আমি সর্বদাই ঈশ্বরকে প্রার্থনা করতাম, ঈশ্বরের কাছে, যে প্রভু তুমি যে জীবন্ত ঈশ্বর, আমি তোমার খোঁজ পেয়েছি, তোমাকে আমি ধন্যবাদ দিই। কিন্তু আমি একা এই প্রভুর আনন্দ আমি ভোগ করতে চাই না, আমি উপভোগ করব সবাইকে নিয়ে, আমার পরিবারে। যেহেতু আমার পরিবারে তখন কেউ মানে প্রভু যিশুর নাম জানে, কিন্তু ওভাবে কেউ গ্রহণ করেনি, জানে না। আমি এই 25 সালে সেই সাক্ষ্য আমি দিচ্ছি, যে আজকে আমার জীবনে প্রভু কিভাবে কার্য করেছে আমার ছেলের মধ্য থেকে। আমার ছেলে ওভাবে ভালো থাকে, কিন্তু মাঝে মধ্যে আবার অন্যরকম আচরণ করে, কথাবার্তা বলছে, আচরণ করছে অন্যরকম, সেটা আমার ভালো ঠেকছে না। যে আমাদের একদম মানে মানে পুরো পরিবারটাকে মানে অশান্তিতে ভরি। আমি এখন ঠিক করলাম যে, আঙ্কেল তো বলেই দিয়েছিলেন যে তোমরা যদি ওই পুতুল পূজা করো তাহলে কিন্তু আবারই আসবে। আমি প্রার্থনা করে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আবার হবে। কিন্তু আমি জগতের নিয়ম অনুসারে আমি মানে পরিবারের চাপে আমি করতাম, মন থেকে করতাম না, কিন্তু করতে হতো। কিন্তু একদিন আমি সিদ্ধান্ত নিলাম, প্রায় 1 মাস হতে যায়, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মূর্তি পূজা বন্ধ করব। তা আমি মূর্তি পূজা বন্ধ করলাম, আমার ছেলে সে আগের আচরণগুলো আর করে না। তা এরপরে হলো কি, আমি বন্ধ করলাম, কিন্তু আমার স্বামী সেটা করতে লাগলো। তারপরে আমার স্বামী সেটা চোখে দেখছে যে কি হচ্ছে বিষয়টা। তখন আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করতাম যে আমি শুধু একা না, ঈশ্বরের বাক্যই বলে যে একের অধিক যেখানে 2 থেকে 3 জন থাকে সেখানে ঈশ্বর উপস্থিত থাকেন। আমি চাই যে আমার স্বামীকে নিয়ে আমি প্রার্থনা করি, আমার পরিবারকে নিয়ে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করতাম যে তুমি না দিন দিলে হবে না, তুমি মনোনীত করবে তবেই উনি আসবে। তা সেইভাবে আমি সর্বদাই প্রার্থনা করে যেতাম ঈশ্বরের কাছে, যে নতুন আত্মা আমি যেন ঈশ্বরের কাছে যেন সেই উপহার হিসাবে দিতে পারি। প্রভুর জন্য তো কিছুই করতে পারি না। তা আমার স্বামীও ঠিক করলো যে সে আর মূর্তি পূজা করবে না। তার আগে সে যখন মনস্থির করতে পারছিল না, সে রাত্রেবেলা স্বপ্ন দেখলো। সে আমাকে বলছে তার পরের দিন স্বপ্ন দেখলো, যে স্বপ্নের মধ্যে সে পুরো কথা আমাকে বললো না, স্বপ্নের মধ্যে শুধু হালেলুইয়া হচ্ছে, হালেলুইয়া কথাটা ভাসছে। এমনকি পরের দিন সে যখন ডিউটি গেল, সেখানটায় গিয়েও সে শুধু সেই তার কাজের জায়গায় কাজ ভুলে গিয়েছে, শুধু সেই হালেলুয়াটাই কানে সে শুনতে পাচ্ছে। তারপরে সে ঠিক করলো যে না, সে আর মূর্তি পূজা করবে না, সেও বন্ধ করলো। আমি তো বন্ধ করে দিয়েছিলাম, সে বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে হলো কি, যে আমি যে বন্ধ করেছিলাম, আমার ছেলে ভালো ছিল, তার মধ্যেও মাঝে মাঝে করতো। যখন আমার স্বামী বন্ধ করে দিল, মূর্তি পূজা টোটালি স্টপ হয়ে গেল বাড়ির মধ্যে, তখনই সেই শয়তানের আত্মার কাজ করতে পারলো না, শুধু সেই ঈশ্বরের শক্তিই কাজ করছে। তা আমার ছেলে কিন্তু আর সেই যখন তখন যে কান্নাকাটি করতো, মানে অকারণেই কাঁদবে, অস্থির করবে, মানে আমাদের জ্বালাতন করবে, সেই জিনিসগুলো আর করে না। ঈশ্বরের দয়ায় সে খুবই ভালো আছে আর ভালো থাকবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর একটা সাক্ষ্য দিই, যে আঙ্কেল যে গত 2024-এ ওই লাস্ট 4 দিন 28, 29, 30, 31 ধন্যবাদের প্রার্থনা কথা বলছিলেন, যে তোমরা প্রভুর কাছে চোখের জল দিয়ে প্রার্থনা করো। আমার ছেলে ও হঠাৎ করে দেখছি, ও তো সব অনেক কথা বলতে শিখেছে, তো পুরো কথা ভালো করে আমরা বুঝিয়ে বলতে পারে না, কিন্তু কথা বলে। ও দেখি
বলছে যিশুর ফটোটা আমাকে দিতে বলছে, যেহেতু আমি প্রভুকে এভাবে তো প্রথমে চিনিনি, অনেকদিন চিনেছি কিন্তু ঈশ্বরের বাক্য আমি এভাবে পাইনি, যার জন্য আমার জীবনে এইসব সমস্যা হচ্ছিল। 3টে ফটো ছিল আমার ঘরে, ফটোগুলোই আমি আরাধনা করি না, ওটাকে এক সাইডে রেখে দিয়েছি। তা সেই ফটোটা আমার ছেলে চাইছে, বলছে যিশু। তা আমি যিশুটাকে দিলাম, যিশুর ফটো দিলাম। ও ও কি বলতে চাইছে বুঝতে পারছি না, ও খুব কান্নাকাটি করছে, যিশুর ফটো নিয়ে খুব কাঁদছে। আমি বলছি কি হয়েছে বলো, সে বলতেই পারছে না, সে কান্নাকাটি করছে। তা আমি বললাম প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি ওর মনের ভাষা বোঝো, আমি জানি না, তুমি কার্য করো, যিশু নামে চাই। এইভাবে প্রার্থনা করেছিলাম। পরের দিন সকালে উঠে সে আমাকে বলছে আমি দেখেছি, বলছে দেখেছি, একটা দুটো কথা বলে তো, বলছে দেখেছি। আমি বলি কি দেখেছো, ও বলছে যিশু আগুন, যিশু আগুন। আমি তখনও বুঝতে পারিনি, আমি তাহলে ভাবলাম যিশুকে দেখেছে। যিশু তো ঈশ্বরের বাক্যেই বলে যে শিশুদের মতো সরল মনা না হলে কেউ স্বর্গরাজ্যে পিতার কাছে যেতে পারবে না। তাহলে সেই রকমই প্রভু যিশু আমার সন্তানকে দেখা দিয়েছে। তা যখন আগুন বলেছে তারপরে আমি বুঝলাম যে হ্যাঁ পবিত্র আত্মা ছিল ওটা, ও দেখেছে। ও যেন কাউকে একটা মানুষ যেমন দেখে ওই রকম মাথা থেকে পা পর্যন্ত দেখলো, আমি দেখতে পাচ্ছি সেখানে কেউ নেই, ও দেখছে। আর আমাকে ছুটে এসে জড়িয়ে ধরে বলছে যিশু যিশু, এরকম করে বলছে যিশু দেখেছি আগুন, এভাবেই কথা বলছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর ওর, আমি জানি যে ওর মধ্যে যা কিছু ছিল সব চলে গেছে, ঈশ্বর আশীর্বাদ করেছে। তা এই আমি প্রভুকে ধন্যবাদ দিই এটাই যে সত্যি আমার স্বামী আর এখন আমার সঙ্গে জুমে বসে প্রার্থনা করে, সে প্রভুকে তিনি গ্রহণ করেছেন। আঙ্কেল যে 10 সেকেন্ডের প্রার্থনা করান, মানে প্রথমে যে প্রার্থনা করান প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বসেন, আর তিনি সবসময় এখন ঈশ্বরের বাক্য নিয়েই থাকে। ডিউটিতে গিয়েও থাকে, তার কর্মক্ষেত্রে অবসর টাইমে তিনি সেই ঈশ্বরের বাক্য দেখে, তিনি বাইবেল পড়েন, আর সবসময় ঈশ্বরকে নিয়েই থাকেন, আর সর্বদাই তিনি প্রার্থনা করেন। আর আমি ওই জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ করি যে আমি এটা ঈশ্বরের কাছে চেয়েছিলাম। এবারে আমার পরিবারও পুরো তারাও, আমি প্রার্থনা করি যেন একসঙ্গে আমরা সবাই একত্রিত হব, আরো আমি সবাইকে বলবো, মানে ঈশ্বরের কথা আমি বলবো। ঈশ্বরকে আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। পরিবারও পরিবর্তন হয়ে যাচ্ছে, ধন্য যিশু। আর কেউ আছে নাকি, না কি, নতুবা আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুয়া। হ্যাঁ প্রশান্ত বলো। ধন্য যিশু, আমি একটা সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, তা আমি তো 2 তারিখে আমার মাসির বাড়ি গিয়েছিলাম, তা সেখানেতে অনেকজনা মানে বিশ্বাসী নয় বা জানেই না সব যিশুর কথা। তা আমি যখন শুধুছে কেমন আছো, আমি বলছি আমি খুব ভালো আছি। বলছে এত জোর দিয়ে বলছো? আমি বলছি হ্যাঁ, আমি যে ঈশ্বরকে যিশু প্রভুকে পেয়েছি তার জন্যই আমি এত ভালো আছি, তা তোমরাও করো। এরকম বলছি, কিছু জনা শুনছে, কিছু জনা মুখ ঘুরিয়ে বসে থাকছে, অন্যদিকে মুখ করে আছে, আবার অন্য গল্প করতে লেগে যাচ্ছে, কেউ শুনছে না। তা যখন এই জুম চ্যানেল মানে আরম্ভ হলো, তখন আমি চলে গেলাম উপরে একা একটা ঘরে। তা ওখানে তো ইয়েটা করলাম, তারপরেই আমি ওখানে বসে প্রার্থনা করলাম যে হে পরমেশ্বর পিতা, এই বাড়িতে যত জনা আছে বা যত কুটুম আত্মীয় স্বজন এসেছে সকলকে তুমি মনোনীত করো আর তুমি আশীর্বাদ করো। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যীশু প্রভুর ধন্যবাদ হোক, আমেন। আমেন। হ্যাঁ প্রশান্ত। হ্যাঁ স্যার, আমার ওই প্রার্থনার জলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ একটু প্রার্থনার জলটা শেষ হয়ে গেছে, একটু করে দেবেন? না না না, ওইটা কোনো প্রার্থনার জল, ওই একদিন আমি যেটা বলেছি পর্যন্ত না, ওগুলো মানে প্রথম প্রথম বলি, এখন আর ওগুলার জলের দিকে না, যিশু সুস্থ করবেন, যিশু করবেন, ওগুলো আর না। কোনো কোনো সময় বাচ্চারা যখন ছোট থাকে তখন একটু দুধ খাওয়াতে হয় সেরকম, কিন্তু সব সময় দুধ খেতে হবে না, এখন আস্তে আস্তে সলিড মাংস খেতে হবে। আচ্ছা। আচ্ছা, আর কোনো কিছু আছে নাকি? তোমাদের কিছু আছে হাফিজ বা রক্সি বা সেবাস্টিন?
অস্টিন ফিরে এসছে, প্রভুর ধন্যবাদ করি। আর কিছু আছে তোমাদের? আমাকে বোধহয় শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে আঙ্কেল। হ্যাঁ, আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, আচ্ছা কেউ কিছু বলছেন আপনি? আচ্ছা, আসুন আমরা লেটস প্রে। Let us pray, because I mean, Pastor Marin, what we did this year 2025, the testimony is going on. The testimony is like this, that is no more that God has healed me, God has given me money, that's all right until 2024, and God will continue to do that. But this year, these brothers and sisters, they are so blessed, they are going out of the field and they are now preaching, sharing the gospel. And the people 350, 125 in this kind of fashion, starting from 8, 7, people are accepting Jesus Christ. And not only that, they are now making it sure. Yesterday we had 166 ID. They are making sure and that they join this Zoom. And this is the revelation that came to our beloved Hafiz, and he did it. And God spoke through him. And also, not only that, that Hafiz that God said to him that wherever we go, even to next door, even to the next community, or even to the same building, whoever they are, that please pray so that the Holy Spirit moves and God speaks to them and they can accept Jesus Christ. So that is the sowing of the seed that we are doing now. And this is the way, because now this year, my prayer to offer all of you so that you can get much and much reward in the heaven. In this world, you get good health, good money, that's all right, but you get much, much reward. And that's what they are doing. Satan tries to do it, but I said everybody should plead the precious blood of Jesus over them, and nothing will deter. Nothing will be detrimental to them. And this is the way that we are proceeding now. Praise God. So now, let's pray. Amra just give thanks to God. Amra Prabhuke dhonnobad dei. Ashun amra Prabhuke পবিত্র আত্মায়, let us fill up with the Holy Spirit, right? আমাদের একটু সময় আছে for 5 minutes. 5 মিনিট আসুন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাই। যারা স্পিরিটে প্রার্থনা করতে জানেন আত্মায়, তারা let us pray in the spirit. Hallelujah. আসুন আমরা সকলেই প্রার্থনা করি। সকলকে একটু মাইক খুলে দাও, অন্তত কিছু শুনতে চাই। Hallelujah. Praise the Lord. Glory to Jesus. Hallelujah. Oh, Father, we thank you. Thank you. Thank you for the Jesus Christ. Oh, Shakara Barekare Hallelujah, 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 প্রভু আমি তোমার ধন্যবাদ ভাই বোনদের তোমার পুরুষ করে তাদেরকে মনোনীত যাবে প্রার্থনা করবে যে লোকেরা সুস্থ হয়ে যাবে।
miracles. Hallelujah, 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 hallelujah. Essa sempre procura caricare Hallelujah. Let us fill up with the Holy Spirit. Lord, is his holy name. Glory be to Lord Jesus. Glory be to his holy name. Glory be to glory be to name above all names, Jesus Christ. Name above all names, Jesus Christ. We worship you. আমরা তোমাকে Praise the Lord, my Father, we thank you for your Oh, shakara bare kara kare. Koro 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 kore. Hallelujah, 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 hallelujah. Oh, hallelujah, 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 Praise his holy name. Glorify the name, magnify the name, magnify his name. Lord Jesus. Glory, glory, our Hallelujah, hallelujah. Thank you, Jesus. ধন্য যিশু, ধন্য যিশু। আরো বৃদ্ধি all the brothers are blessed বলে আরো আশীর্বাদের Jesus mighty name we pray. Amen. 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 আমাকে বুঝতে দিলেন যে প্রভু এই জুমের কাউকে কাউকে আমাকে নাম মানে ঠিক বলেন নাই, কিন্তু কাউকে কাউকে টু সাম মানে God made me to understand that he wants to bless some people. He didn't tell me the name though. যে তিনি আমাকে নাম বলেন নাই, তিনি বললেন যে হিলিং গিফট দিতে চান। আমেন। He wants to give the healing gift. আমেন। যে আপনি প্রার্থনা করবেন, ইট ইজ এ গিফট, একটা গিফট, কিন্তু হিলিং ইজ এ গিফট।
যে আপনি প্রার্থনা করলেই সুস্থ হয়ে যাবে, আমেন। এরকম গিফট দিতে চান। আই ডোন্ট নো, কিন্তু ইট ডিপেন্ডস যে আপনাদের আকাঙ্ক্ষার উপরে। তবে গীতসংহিতা 50টা পড়বেন শেষের দিকে, সাম 50, যেখানটায় যে তুমি ইউ কল আপন মি অ্যান্ড আই উইল ডেলিভার ইউ অ্যান্ড ইউ উইল গ্লোরিফাই মি। ওখানে একটা টেলিফোন আছে যে ঈশ্বরকে আমাকে ফোন করো, আমি তোমাকে আশীর্বাদ করব, মানে বলছেন আমাকে আহ্বান করার, আমি তোমাকে উদ্ধার করিব, তুমি আমাকে গৌরবান্বিত করবে। কিন্তু তার পরের গুলো মানে সব কিছু মেনটেন করতে হয়। হিলিং ইজ এ গিফট, কিন্তু এই গিফটটা পেতে গেলে ঠিক সেই স্ট্যান্ডার্ডে যেতে হয়। আমি জানি না কারা প্রভু তাদেরকে সেইভাবে আশীর্বাদ করতে চান। সো ইট ডিপেন্ডস আপ টু ইউ। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা লেটস গো টু দ্য হোলি কমিউনিয়ন, আমরা প্রভুর ভোজের দিকে যাই। ফর দ্য ব্রেড, Pastor Maureen, do you want to pray for the bread and the blood? Yes, Are Pastor you Dave. available? Okay. Yeah. Yeah, okay. Please pray. Praise the Lord. Thank you, Father God. We love your God because you first love us. এই প্রভু ভোজের প্রার্থনা হচ্ছে। Give us your Holy Spirit. We give you praise, Lord. And we thank you, God, and we can meet together, oh Father, to join our faith together, to be enlightened in your word, and to stand in your word. Oh Lord, we love you. We praise you. We worship you. And we thank you for your word that says when we eat the flesh of Jesus and drink his blood, we have life in him. Because without him, we can't do anything. And Lord, we surrender to the Lordship of Jesus, the leading of your Holy Spirit. And we thank you for your word tonight, today. Oh God, wherever it's been said, Lord, your word runs to and fro the earth, Lord. And your eyes are on just watching over us, to guide, to protect us, to bless us, to provide every need, Lord. That's your promise towards us, your children. And we thank you, Lord. We thank you for this blessed and wonderful opportunity whereby we can bless the bread and the wine and just eat your flesh and drink your blood and enjoy healing and health to all our flesh. We give you praise and we thank you, Lord. We bless the bread right now. We bless the wine and we partake of it in Jesus' name. Amen. So let's go with the Amen. bread. Amen. Amen. Father, this- আসুন আমরা রুটি and let's take the bread and the blood. Yeah. হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। লেটস টেক দ্য ব্লাড। আমরা প্রভু যিশুর রক্ত গ্রহণ করি। Roxy, give thanks for everything. And then we will read Psalm 121. Roxy is available now? নাকি Roxy বেরিয়ে গেছে? Hallelujah. দেখছেন ও আচ্ছা, ওকে। হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমার কথা শোনা যায়? আমি হ্যাঁ সিএনসিতে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। Dear Lord, Heavenly Father, thank you for this wonderful time, wonderful day given to us. This time we submit our brothers and sisters in your mighty hand. The wonderful way many people given the testimony. Thank you for their life and their activity and their future plan, Lord. Lord, as our dear uncle came to know that you want to give some blessing, few people, Lord Jesus, that reveal to him and they live a right way with you through your word and through your activity. Lord, make them holiness so they may walk on the righteous path, Lord Jesus. This evening we submit our dear and near one, those who are and near blessed, each and every one. Lord, I pray our dear and near one, those who are not yet to come to know you, they should know the truth and to set them Amen. free. This evening we submit also our country, our district, our village, our town, your mighty hand, as we
you talk with me that highway and byway will go and pray, that people will Amen. know, will come to you, Lord Jesus. This is our work, Lord. You are revealing to us and our activity. All our friends, those who are attending the Zoom, wherever they are, Lord Jesus, the same area they'll walk like a Acts chapter 1 verse 8 to reveal to that disciples, same you reveal to us, Lord Jesus. We need to Amen. wait on him and reveal to the Holy Spirit will come and they will lead you. Samaria, Judea and Jerusalem. Our Jerusalem is our village, our city, our town, our district, our estate, Lord Jesus, and that is our duty to go. Lord, I submit also our friends, those who are newly joined, so they should come together as a one unity, and we will build up thy kingdom around our city, our areas, because your peace, joy, happiness will rule over our heart, mind, and soul. Thank you. We praise you. Once again, we submit entire being your mighty hand. In the mighty name of Jesus, we pray. Amen. 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 Let's read Psalm 121. আসলে আমরা 121 পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সজল। সর্বশক্তিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হাফিজ, দেখো।